তো বন্ধুরা, এবছর ডালিয়ার আমি পার্ট ভিডিও করতে পারিনি, তো একবারে আপডেট দিলাম, যেটা আগামী বছর আপনাদের সকলের কাজে লাগবে এবং সকলে আশা করছি উপকৃত হবেন। তো গাছ কেনা এটা একটা প্রথম পর্যায়, যেটা গাছ কেনার সময় কি দেখে আমরা গাছ কিনবো এবং ভালো করে খেয়াল করুন। আমরা সেকেন্ড পটে গাছ হলে সবথেকে ভালো হয়। আমি ফার্স্ট পটে থাম পটে গাছ কিনেছি, আর থাম পটে গাছে শিকড় যখন দেখবেন নিচ দিয়ে বেরিয়ে এসছে তখনই নেবেন। আর গাছের ফুলের কালার বা বড় ফুল এগুলো করতে গেলে কি হবে সেগুলো আমি বলবো। তো মাটিতে আমি কোনো খাবারই মেশাই না, কিন্তু এই ডালিয়ার ক্ষেত্রে কিন্তু একটু খাবার মেশাই। ডালিয়া খেতে খুব ভালোবাসে, তাই ডালিয়ার ক্ষেত্রে একটু খাবার মেশাচ্ছি। কি মেশাচ্ছি? শিংকুচি, হাড় গুঁড়ো, বন্ড, স্টেরামিল আর একটু সর্ষের খোল। তো প্রথমে একটা লেয়ার মাটি দেবো আমরা 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মতন টবে। তারপরে সেটাতে প্রায় 3 থেকে 4 চামচ আমরা এই মিশ্রণটি, যে সারটি আমি দিচ্ছি, এটা আমরা ব্যবহার করব। তারপরে ধীরে ধীরে নর্মাল যেটা আমরা শীতের ফুলের মাটি আছে সেটাই পুরো টবে ভরে দেবো এবং গাছটাকে খুব আলতো করে আমরা বসিয়ে দেবো। এই হচ্ছে বসানোর পদ্ধতি। তো দেখুন, গাছ সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এবার গাছটাকে 3 থেকে 4 দিন একটু শেড এরিয়াতে রাখতে হবে, যতক্ষণ না নতুন করে শিকড় বেরাচ্ছে এবং গাছটার কোনো পরিবর্তন আসছে। দেখুন, 4 থেকে 5 দিন পরে গাছের পরিবর্তন আসবে, শুধুমাত্র জল পেলেই। কারণ এই মাটিতে গোবর সার আছে, আর এমনি নর্মাল মাটিতে কিছু না কিছু খাবার থাকে, তাই ছোট চারা গাছের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। তো গাছ এবার ধীরে ধীরে বাড়বে। কিরম বাড়বে? গাছের পরিবর্তন আসবে, গাছের পাতা বাড়বে, গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোই বড় হবে। দেখুন, গাছের কিন্তু পরিবর্তন ধীরে ধীরে আসছে। যখন এই পরিবর্তন আসবে তখন আপনারা অবশ্যই গাছকে খাবার দেবেন। গাছকে সর্ষের খোল অবশ্যই দেবেন। সর্ষের খোল আমরা 5 দিন অন্তর পাতলা করে দিচ্ছি, তাই গাছের দেখবেন খুব তাড়াতাড়ি পরিবর্তন কিন্তু এসে যাবে। আর দুটো একটা বিষয় একটু ভালো নজর রাখতে হবে, সেগুলো একটু বলে দিই। দেখুন, গাছের পরিবর্তন অনেকটাই এসছে। সেটা হচ্ছে গিয়ে ডালিয়া গাছকে আপনারা একদম কড়া সানলাইট, মানে সকাল থেকে বিকেল 3-4টে পর্যন্ত সানলাইট পড়ে এমন জায়গায় গাছ রাখবেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে। আর এবার দেখুন পাতা, দেখুন এই পাতাগুলো কিন্তু একটু রাউন্ড শেপে আছে, একটু রাউন্ড পাতা। সেক্ষেত্রে এই গাছের ফুল কিন্তু ফুটবে অনেক বড়, সিঙ্গেল ফুল ফুটবে অনেক বড়। তো যে গাছের পাতাগুলো বেশি খাঁচকাটা থাকে বা একটু লম্বাটা থাকে, তাতে কিন্তু বাই কালার বা অন্য যে কালারগুলো আছে ছোট ফুল সেইগুলো হয়। এটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। দেখুন, ওই পাতাই টবের বাইরে বেরিয়ে এসছে। আপনারা এই সিঙ্গেল ভ্যারাইটি যেটা বড় ফুল, তার ভিতরেও কিন্তু আপনারা দুটো বাই কালারেরও আছে। তো বাই কালার যখন কিনবেন তখন দেখবেন ডাটিটায় দুটো কালার থাকবে। আর আমি এই গাছ থেকে কিন্তু ফুলের সংখ্যা কম নিয়েছি, যাতে ফুলের সাইজ অনেক বড় হয়। তাই আমি প্রতিদিন খেয়াল করতাম, কোনো রকম নতুন ব্রাঞ্চ আসলে সেগুলোকে কিন্তু আমি ছিঁড়ে দিতাম বা কেটে দিতাম। তো এইভাবেই খাবার দিয়ে যাবেন, মিক্স খাবার, আর দেবেন সর্ষের খোল জল আর ফুল সানলাইট। ডিএপি দিতে পারেন খুব বেশি হলে 1 থেকে 2 বার, এর থেকে বেশি না। কারণ ডিএপি যদি একবার দিলেই যথেষ্ট গাছকে গ্রোথ তৈরি করার জন্য। তো গাছে যদি ডিএপি আপনি ধারাবাহিক দেন, সেক্ষেত্রে কিন্তু গাছের যে কাণ্ডটা অনেকটা মোটা হয়ে যাবে এবং গাছ কিন্তু একটু লম্বাটে ভাব থাকবে। আর গাছে জল, এটা একটা ব্যাপার, এই গাছেরও ক্ষেত্রে সেই একই ব্যাপার। যদি আপনি কম্বিনেশনটা এরকম হয় যে জল বেশি দিচ্ছেন অথচ সানলাইটে রাখছেন না ফুল, তাহলে কিন্তু গাছ অনেক লম্বা হবে এবং একটা পাতা থেকে আরেকটা পাতার গ্যাপ যেটা, সেই গ্যাপটাও অনেক বেশি হবে। তাই সম্পূর্ণ সানলাইটে রাখবেন এবং জলটা বুঝে দেবেন। জল একটু সবসময় টানে রাখবেন, দেখবেন গাছে কিন্তু গ্রোথ অত্যন্ত ভালো হবে। গাছে কুড়ি চলে এসছে আস্তে আস্তে, এবং আমি কিন্তু ফুল যেহেতু 1-2 করে নিচ্ছি, তাই ধারাবাহিকভাবে যত ব্রাঞ্চ বেরাচ্ছে সেগুলোকে আবারও
কেটে দিচ্ছি। দেখুন কুড়ি অলরেডি চলে এসছে এবং ফুলও আশা করছি বেশ ভালোই বড় হবে। এটা ডাঁটিটা খেয়াল করুন, লাস্টের গাছটা, সেটা পরে আবার আসলে আমি দেখাচ্ছি। যে বলছিলাম দুটো কালার, বাই কালার, এই দেখুন ডাঁটিটা কিন্তু উপরের দিকে একদম হোয়াইট আছে আর নিচের দিকে একটু ব্রাউন ব্যাপার আছে, তো এটাতে বাই কালার হবে। কুড়ি আস্তে আস্তে বড় হয়েছে আর এই গাছটাতে আমি দুটো ফুল নিয়েছি আর এটাতেও এখন পর্যন্ত দুটো নেওয়ারই টার্গেট আছে। পরবর্তীকালে লাস্টে যেটা হয় তো অনেকটা কুড়ি চলে আসলে কাটতে মায়া লাগে, তাই ছোটো থাকতে যত পেরেছি কেটে দিয়েছি। তো আপনারা যারা ডালিয়া করবেন, ডালিয়া সকলের ছাদেই থাকে, এটা এমন কোনো ব্যাপার নেই যে করবেন, খুবই সহজ গাছ এবং এই গাছে কিন্তু ফুল কখনো মিস করে না। আমরা যদি একটু শুরুতে লাগাই অক্টোবর 15-20 তারিখের ভিতরে, তাহলে কিন্তু সেই গাছে ফুল ফুটবে জানুয়ারিতে। আর আমরা যদি নভেম্বরের পরে লাগাই, নভেম্বরের মিডিলে লাগাই, সেই গাছে ফুল ফুটবে আপনার ফেব্রুয়ারিতে। তো দেখুন গাছের গ্রোথ অত্যন্ত ভালো এবং সুন্দর হয়েছে। আর এই যে বললাম যে ফুলের সংখ্যা যখনই বাইরে চলে আসে তখন কিন্তু কুড়ি কাটতে অনেকটাই মায়া লাগে, তাই কাটতে পারি না। হ্যাঁ, ডালিয়া আমরা কোন পটে লাগাবো এটা একটা বিষয় আছে। ডালিয়া কত সাইজের পটে লাগালে গাছ ভালো হবে, প্রথমেই বলি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত আপনারা ব্যবহার করবেন না পট, ব্যবহার করুন 10 ইঞ্চি, 12 ইঞ্চি, সেখানে কিন্তু গাছ অনেক ভালো হবে। ডালিয়া গাছে আপনি যদি অনেক ফুল পেতে চান সেক্ষেত্রে গাছকে শুরু থেকে একবার পিঞ্চিং করতে পারেন, আর যদি একদমই প্রথম দিকে লাগান তাহলে কিন্তু আরও দুটো পিঞ্চিং করতে পারেন, তাহলে গাছ কিন্তু অনেক ঝাঁকড়া হবে, অনেক ফুল হবে এবং ফুলের সাইজ হয়তো একটু ছোট হবে কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে। ডালিয়া গাছে খাওয়ার যেহেতু প্রচণ্ড ভালোবাসে, তাই আপনার খাবার দিতে কখনো ভয় পাবেন না। মিক্স খাবার প্রতি 8 দিন থেকে 10 দিন অন্তত দিয়ে দেবেন 2 চামচ করে, কোনো অসুবিধা নেই, গাছ দেখবেন অত্যন্ত ভালো হয়েছে। তো ফুল অলরেডি ফোটা শুরু করেছে এবং ফুলের সাইজ যেটা বলেছিলাম আমি সিঙ্গেল ফুল নেবো এবং বড় ফুল, তো আগেই বলেছিলাম এটা কিন্তু বাই কালার হবে। দেখুন এটা কিন্তু বাই কালার হয়েছে। বাই কালারের দুটো গাছ ছিল আর দুটো ছিল একদম, একটা হলুদ আর একটা সাদা। তো গাছ এই দেখুন গাছের কাণ্ডটা দেখুন, এইগুলো কিন্তু দেখার, এগুলো জানার দরকার আছে, তাই আমি বারবার বলছি দেখতে। যখন গাছ কিনি তখন আমরা এইগুলো খেয়াল করলে কিন্তু বাড়িতে গাছ অনেক ভালো হতে পারে, তাই এগুলোর উপর একটু নজর রাখবেন। আর বড় পটে লাগান, দেখুন গাছ কত ভালো হবে এবং কত সুন্দর হবে। মিনিমাম সাইজ হওয়া উচিত 10 ইঞ্চি, 10 ইঞ্চির নিচে আপনারা গাছ লাগাবেন না ডালিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফুল অনেক ভালো পাবেন, অনেক সুন্দর পাবেন আর সাইজও অনেক বড় হবে। আমি এবছর যে ফুলটা ফুটেছে কম করে 8 ইঞ্চির বেশি, 9 ইঞ্চির উপরে ফুলটা আছে, ফুলটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। আর ডালিয়া নিয়ে অনেক কমেন্ট ছিল, বাট আমার আপডেট ছিল না, আমি আপডেটটা দিতে পারিনি পার্ট করে। নেক্সট সিজনে নিশ্চয়ই আমি পার্ট করে ভিডিও দেবো, যাতে যারা বুঝতে পারছেন না বা যাদের মনে হচ্ছে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে। আর গাছ করাটা খুবই সহজ, এটা বারবার আমি বলি, গাছ করাটা খুবই সহজ, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আর এইসব গাছকে কখনোই নাইট্রোজেন অনেক বেশি দেবেন না বা ইউরিয়া যেটা বললাম ডিএপি, তাহলে কিন্তু গাছ ফুলে যাবে এবং ফুল হবে কিন্তু গাছের চেহারাটা খুব ভালো হবে না, যে এতটা মোটা হয়ে যাবে, গোড়াটা লিকলিকে থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। সেক্ষেত্রে গাছকে দেখে খাবার দিন এবং গাছকে ধীরে ধীরে বাড়িয়ে তুলুন। যখন দেখেন প্রথম কুড়ি দেখা দিয়েছে তখন আপনারা অবশ্যই একটু এনপিকে ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই 10-26-26, কারণ কি 10 যে নাইট্রোজেন থাকে আর বাকিটা ফসফরাস পটাশিয়াম। তো এটা আপনারা যখন কুড়ি আসছে তখন আপনারা একবার ব্যবহার করবেন আর ঠিক 7 থেকে 10 দিনের ভিতরে আরেকবার ব্যবহার করবেন। সেক্ষেত্রে ফুলের সংখ্যা যেমন ভালো হবে আর ফুলের সাইজও বড় হবে এবং ফুলের কালারও উজ্জ্বল থাকবে। তো দুঃখ একটাই থাকে যে ডালিয়া ফুল অনেক দিন ধরে বাগানে থাকে না আর রাখাও সম্ভব হয় না, 7 থেকে 10 দিনের ভিতরে যখনই পাপড়ি ঝরে যায়।
আর যখন এই যে কুড়িটা একদম বড় হয়ে গেছে তখন অবশ্যই লাঠি দিয়ে একটা সাপোর্ট দিন, যাতে গাছ হেলে না পড়ে বা কোনোভাবে গাছ ভেঙে না যায়। কারণ এতদিন ধরে একটা গাছ করার পরে সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় সেটার দিকে অবশ্যই নজর রাখবেন। আর এইভাবেই সুন্দর ফুল ফুটতে পারে সকলের বাগানে। সকলে এইভাবেই সহজভাবে গাছ করুন, অতিরিক্ত কিছু করার দরকার নেই, তাতে কিন্তু বাগান অনেক সুন্দর হয়ে উঠবে। এবছর শীতে কিন্তু আমি চেষ্টা করেছি অল্প খরচায় কি করে বাগান তৈরি করা যায় তার জন্য বিভিন্ন আপডেট দিয়েছি। আর নেক্সট সেশনে যখনই আমি বলছি যে ডালিয়া নিয়ে একদম শুরু থেকে আপডেট থাকবে, কেন এত লোকের ডিমান্ড ছিল ডালিয়া নিয়ে, দাদা আপডেট কেন পাইনি বা কী প্রবলেম কিছুই না। আমি ডালিয়া অনেকগুলোই এনেছিলাম চারা, আর প্রথম দিকে এত গাছ এনে ফেলেছিলাম আমি আর বসানোর টাইম পাচ্ছিলাম না, তাই ওই গাছগুলো আমার পাশে দিয়ে দিয়েছিলাম। আর পরবর্তীকালে আমি বাধ্য হয়েছি, যেহেতু সকলে একটু ইচ্ছা ছিল, ডিমান্ড ছিল যে ডালিয়া গাছে আপডেট দেওয়া হোক, তাই পরে আমি আপডেট দিলাম, সম্পূর্ণ আপডেট। কিচ্ছু না, খালি খাওয়ার দিন গাছ ভালো থাকবে। আর কি করে গাছটাকে সেভ করবেন আমি পরে একটা ভিডিও করব, নেক্সট ইয়ারে যাতে কাউকে ডালিয়া গাছ কিনতে না হয় সেই ব্যবস্থা করে দেবো। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।